কামিজের গলায় এই ধরনের চিকন ডিজাইনের পাইপিংগুলো কিভাবে আপনি সেট করবেন আজকের এই ভিডিওতে মূলত স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসিংগুলো দেখিয়ে দেব কাটিং এবং সেলাইয়ের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন কামিজের মধ্যে এইরকম চিকন পাইপিং সেট করতে। তো সবার প্রথমে আমি এইখানে দেখুন আমার যে সমস্ত পার্টগুলো লাগে অর্থাৎ যে সমস্ত কাপড়গুলো লাগে সে সমস্ত কাপড় এবং বক্রমটা আমি প্রথম অবস্থায় নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে এইখানে বক্রম নিয়েছি, দেখুন এখানে দুইটা ভাঁজ আছে। এইখানে গলার যে চওড়াটা রয়েছে গলার চওড়াটা নিয়ে নেবেন আপনার বোর্ডের মেজারমেন্ট হিসেবে, এবং গলার যে লংটা রয়েছে সেই লংটা এখানে প্রথম অবস্থায় নিয়ে নেবেন। তো এখানে আমি নেওয়ার পর এটা কী করবো, এখানে যে 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি যেটা নিয়েছেন এটা এখান থেকে মার্ক করবেন, এবং এই দিক থেকে যে চওড়াটা নিয়েছি চওড়াটা এই দিক থেকে আমরা মার্ক করে নেব। তাহলে প্রথম অবস্থায় আপনাদের যে কাজটি করতে হবে, গলার যে মেজারমেন্ট রয়েছে গলার মেজারমেন্ট নেওয়ার পর আপনি কী গলা দিতে যাচ্ছেন সেই গলাটা এখানে মার্ক করে নেবেন। তো আমি এখানে পান গলা রাখবো, এই জন্য আমি পান গলা নিয়ে নিলাম। এরপর এখানে সাইড দিয়ে মূলত 1 ইঞ্চি, বেশি না 1 ইঞ্চি কাপড় বা বক্রম আমরা এখানে নিয়ে নিব। তো এটা হচ্ছে পেপার পেস্টিং, আপনারা এই ধরনের পেস্টিংগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তো এটা নেওয়া কমপ্লিট হলে এখন জাস্ট আমরা এখানে যে মার্কটা করেছি ওই মার্ক অনুযায়ী মূলত আমরা এখন এই পার্টটি কাটিং করে নিব। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো দেখুন আমার কিন্তু এখানে গলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, একটি কাপড়ের উপরে এই বক্রমটি পেস্ট করে নিতে হবে। তো আমি একটি কাপড়ের উপরে দেখুন পেস্ট করে নিয়েছি। সাইডের যে কাপড়গুলো আছে এগুলো এক্সট্রা কাপড়গুলো আমাদের কেটে নিতে হবে। তো এই এক্সট্রা কাপড়গুলো কেটে নিব এবং সাইড দিয়ে 1/2 ইঞ্চির মতো কাপড় আমরা ব্যালেন্স রাখবো। তো এইভাবে সম্পূর্ণ পার্টটাতেই আপনাদের কাটিংটা করে নিতে হবে। তো এই কাপড়টা কাটিং করা হলে যে সাইডে যে আমরা 1/2 ইঞ্চির মতো কাপড় রেখেছি এটা এখন মুড়িয়ে আমাদের সেলাই দিতে হবে। তো দেখুন কিভাবে আপনি মুড়িয়ে সেলাই দিবেন এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্য যেন ভিডিওটি দেখে খুব সহজে কিন্তু এই ধরনের পাইপিং তারাও যেন করে নিতে পারে। তো এই জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো এখানে সেলাইটা কমপ্লিট হলে এখন যে কাজটি করবেন, এটা মিডল বরাবর ভাঁজ দিতে হবে যেভাবে, এভাবে ভাঁজটি দেওয়ার পর এই যে সাইডে আমরা একটু কাপড় কেটে নেব এখান থেকে। তো এখানে দেখুন আমরা একটু চিহ্ন দিয়ে নিলাম, ঠিক সেমভাবে আমাদের বডির পার্ট যেটা আছে এখানে ওইভাবে চিহ্নটা দিয়ে নিব। তো এখন আমরা এখানে যে কাজটি করব এই পার্টটাতে আমরা গলার পট্টিটা সেট করব। তো এখানে দেখুন এইভাবে ধরলাম, এটা হচ্ছে সোজা পার্ট এবং এইটা পার্টটা রাখতেছি উল্টো পার্ট। এই পার্টটা এখানে ধরে মিডল বরাবর আপনারা প্রথম অবস্থায় একটা সেলাই দিয়ে নিতে পারেন। তো এখানে যে বিষয়টা আমি বলবো, দেখুন এটা চাইলে আপনারা আপনার যে কাপড় আছে কাপড় দিয়েও কিন্তু আপনারা গলাটা সেট করে নিতে পারেন। এরপর যে কাজটি করবেন, এই যে সাইড দিয়ে বক্রমে না শুধুমাত্র কাপড়ে কাপড়ে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে কিন্তু যে বক্রমটি রয়েছে এই বক্রমে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে দেখুন আমরা যে সেলাইটা দিচ্ছি এই সেলাইটা অবশ্যই আপনারা সোজা করে বক্রমের নিচ দিয়ে একদম নিচ দিয়ে সেলাইটা করে নেবেন। তো এই সেলাইটা কমপ্লিট হলে যে এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা এখন আমাদের কেটে নিতে হবে। তো এই এক্সট্রা কাপড়টা আমরা কেটে নিব, সাইডে একটু কাপড় রাখবো। তো এখানে 100টা পরিমাণ কাপড় রাখলেই হবে। তো এরপর এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আপনারা সুন্দরভাবে লেবেল করে কেটে নেবেন। খেয়াল রাখবেন যেন সুতো যেন না কাটে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর এই যে এখানে কাট করে নেবেন, সাইড দিয়ে কিছু কিছু করে কাট নিলে আপনাদের যে কাজটি হবে মূলত এই যে গলাটি আছে গলাটির ফিনিশিং কিন্তু বেটার আসবে। তো এই বিষয়টা একটু ভালো রাখবেন। তো এখানে আমি কাটটা করে দিয়ে দিলাম, এখন যে কাজটি করবো এটাকে আমি উল্টে নিব। চাইলে এখানে চাপ সেলাই দিতে পারেন, এদিক থেকে এখন এটা উল্টে নিতে হবে। দেখুন এইভাবে জাস্ট আপনার উল্টে নেবেন, তাহলে দেখবেন যে আপনার যে গলার যে ফিনিশিংটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে যদি বক্রম দিয়ে তৈরি করেন। এরপর চাইলে এখানে হালকা আয়রন করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমার এটার কাজ কমপ্লিট। এখন এখানে সাইড দিয়ে আমাদের একটা সেলাই দিতে হবে। তো তার আগে এখানে অবশ্যই যে কাজটি করবেন সেলাই দেওয়ার আগে দুই পাশে থেকে যেভাবে টান দিয়ে ধরবেন, টান দিয়ে সেলাইটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার যে গলার যে পট্টিটা আছে এটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে এবং ফিটিংভাবে কিন্তু আপনার এটা তৈরি হয়ে যাবে। তো এখানে এই সাইডের যে সেলাইটা আছে এই সাইডের সেলাইটাও আমরা দিয়ে নিব। তো যেভাবে অ্যাঙ্গেলভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে অ্যাঙ্গেলে মূলত আপনাদের সেলাইটা দিতে হবে, এবং অবশ্যই একটু টান দিয়ে দুই পাশে থেকে উপরের কাপড় এবং নিচের যে বডির পার্টটা আছে এটা অবশ্যই একটু টান দিবেন দুই পাশে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কাপড়টা বসে যাবে এবং সেলাইটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাটাচড হয়ে যাবে। তো এইখানে আমার সেলাইটা কমপ্লিট, এক্সট্রা সুতোগুলো কেটে নেব। এখানে চাইলে পরবর্তীতে এই সেলাইটা আপনারা খুলে নিতে পারেন। তো এখানে দেখুন আমার সেলাইটা কিন্তু দেওয়া কমপ্লিট। তো এখন এইখানে দেখুন আমি পাইপিং করার জন্য এখানে প্রিন্টের কাপড় নিয়েছি। এটাকে আমি যে কাজটি করব এটা আমি ওরপ করে বা কোনাকুনি করে কাপড়টা কেটে নিব, যেদিকে বাড়বে ওই দিক থেকে আমি কোনাকুনি করে কাপড়টা কেটে নিব। তো প্রথম অবস্থায় এই দিক থেকে আমি কাপড়টা কেটে নিচ্ছি দেখুন। তো পাইপিং দেওয়ার জন্য মূলত আমাদের ওরপ করে বা কোনাকুনি করে কেটে নিতে হয়। তো এই কাপড়টা রাখবো আমরা 2 ইঞ্চি প্লাস। তো 2 ইঞ্চি বা 2 ইঞ্চি প্লাস করে আপনারা এই কাপড়টা প্রথম অবস্থায় কেটে নেবেন। আপনারা জয়েন দেওয়ার প্রয়োজন হলে জয়েনটা করে নেবেন। আর এই যে সাইডগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই সোজা করে নিয়ে নেবেন।
যদি জয়েন দেওয়ার প্রয়োজন হয় তাহলে জয়েন দিবেন। এরপর এখানে যে কাজটি করব, উল্টো এবং সোজাটা দেখে আমরা মূলত এই যে সাইড থেকে একটা মিডিলে আমরা একটা ভাঙা দিয়ে দিব। তো এই মিডিলের ভাঙাটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। তো দেখুন মিডিলের ভাঙাটা আমি দিয়ে নিচ্ছি। তো এই মিডিংয়ের ভাঙাটা দেওয়া কমপ্লিট হলে এখন আমরা যে কাজটি করব, বডির পার্টটি নিয়ে আসবো। তো এই বডির পার্টটি সোজা পাশে এইভাবে রাখবেন প্রথম অবস্থায়। এখানে হচ্ছে আমাদের সেলাইটা আছে, এটা আমরা পরে খুলে নিব। তো এটা আমরা মূলত উল্টো দিক থেকে লাগাবো। দেখুন এই পার্টটা যেটা আমরা নিয়েছি এই বিটটা ভিতরে নেব। তো ভিতরে নেওয়ার পর যে কাজটি করব, যে সাইড দুটো খোলা আছে, আপনার যে পাইপিংয়ের যে কাপড়টা নিয়েছেন যে পার্টটা খোলা আছে ওই খোলা সাইড থেকে বাইরে রাখবেন। বাইরে রাখার পরে এই যে এইটুকু পরিমাণ আপনারা রাখবেন। দেখুন একদম সাইড দিয়ে আপনাদের এখন সেলাইটা করে নিতে হবে। তো আমি যেটুক রেখেছি একদম চিকন করে সাইড দিয়ে যদি আপনি সেলাইটা দিতে পারেন তাহলে মূলত আপনার যে পাইপিংটা আছে পাইপিংটা অনেক শক্ত হবে এবং চিকন হবে। আপনি চিকন করতে চাইলে চিকন হবে, মোটা করতে চাইলে মোটা হবে। এই বিষয়টার উপরে একটু খেয়াল রাখবেন। আর যখন আপনারা মূলত গলাতে যখন পাইপিং সেট করতে যাবেন তখন অবশ্যই আপনার গলার যে পার্টটি রয়েছে গলার পার্টটি অবশ্যই বক্রম দিয়ে তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু মূলত আপনার বক্রমের সাথে এবং গলার যে পট্টিটি রয়েছে পাইপিংটি রয়েছে সেটা কিন্তু অ্যাটাচডভাবে সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু সেলাইগুলো দিচ্ছি। এখানে কিন্তু আপনি যখন এই যে গলার পট্টিতে এবং যে পাইপিংটা সেট করতেছেন এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। একটু ধীরে ধীরে মূলত আপনাদের যে কাজটি করতে হবে সেলাইটা করতে হবে। তাহলে কিন্তু মূলত আপনার ফিনিশিংটা ভালো আসবে। তো আপনি যদি এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন বা ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনি খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু এই পাইপিংগুলো লাগাতে পারবেন। তো এরপরে এক্সট্রা কাপড়গুলো কাটার পর এটা আমরা সোজা করে নিয়ে নেব। নেওয়ার পরে এই পার্টটা এইদিকে পল্টে নিব। দেখুন এই যে এখন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমার যে পাইপিংটি আছে পাইপিংটি কি সুন্দরভাবে চলে আসছে। তো এখানে এখন আমাদের যে কাজটি করতে হবে পাইপিং না, শুধুমাত্র সেলাইটা দিতে হবে আমাদের কাপড়ে। গলার যে পট্টিটি রয়েছে পট্টির উপরে আমাদের সেলাইটা দিতে হবে। তো এখানে সুন্দরভাবে পাকিয়ে পাকিয়ে নিয়ে আপনাদের যে সেলাইটা রয়েছে সেলাইটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখানেও কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন পাক না খায়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। পাক খেলে কিন্তু আপনার যে পাইপিংটির আছে পাইপিংটির সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে কোনাটা যেটা আছে এটা একটু ভিতর দিয়ে আপনারা ঢুকিয়ে দিবেন, কারণ এখানে অ্যাঙ্গেল রয়েছে। আর গোল গলা হলে তো আর সমস্যা ছিল না, যেহেতু এখানে আমরা পান গলা করে নিয়েছি এই জন্য মূলত যেই দিকে কাপড়টা আপনাদের বেশি নিতে হয় বা যেখানে ভিতরে দেওয়ার প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনাদের করে নিতে হবে। তো যখন আপনি সেলাইয়ে বা প্র্যাকটিক্যালি যখন সেলাই করতে যাবেন তখন মূলত এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার যে সেলাইটা আছে সেলাইটা করা কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট। তো দেখুন আমার কিন্তু আজকের এই যে ভিডিওটা আছে এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কিভাবে খুব সুন্দরভাবে কামিজের মধ্যে বা জামার মধ্যে কিভাবে আপনার পাইপিং সেট করবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। যারা নতুন রয়েছে নতুনরা কীভাবে কামিজের মধ্যে পাইপিং সেট করবেন বা পাইপিং লাগাবেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে খুব সুন্দরভাবে বা সহজভাবে শিখে নিয়েছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও।